মাঠে মহাসমাবেশ থেকে আপনাদের আজকের দিনটি পর্যন্ত সময় চেয়েছিলাম এবং সে সময় আজ উত্তীর্ণ। এবং আপনাদের সেদিন আমি বলেছিলাম আজ এই মঞ্চ থেকে আমি নতুন কর্মসূচি ঘোষণা দেব। সেই কর্মসূচির দিক নির্দেশনা ইতিমধ্যে আমাদের দুই মহান জাতীয় পর্যায়ের নেতৃত্ব আমাদের জানিয়েছেন। আজ থেকে বিআইটি ঢাকায় প্রতি 10 জন করে ছাত্র মিলে একটি জনসংযোগ সেল গঠন করা হবে। সেই জনসংযোগ সেল আগামীকাল থেকে সমস্ত গাজীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা তাদের বাসার 1 গ্লাস পানি খেয়ে আসবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি সেখানে পৌঁছে দিয়ে আসবেন এবং বুঝাবেন জিয়াউর রহমান গাজীপুরে বেঁচে থাকবেন আপনাদের হৃদয়ে এবং আপনাদের কাছে আমরা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, জাতীয় পর্যায়ে একটি উচ্চকিত মানসম্পন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পদক্ষেপকে আপনারা স্বাগত জানাবেন এবং একটি ভুল বা বিভ্রান্তিজনিত কারণে যে ধরনের ভুলবশত পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংশোধিত হতে যাচ্ছে এবং এই সংশোধনের পর আমরা সমগ্র গাজীপুরবাসীকে সাথে নিয়ে এই গাজীপুরে এক আনন্দ উৎসব পরিবেশ সৃষ্টি করে মহান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই গাজীপুরের মাটিতে আমরা এই প্রেক্ষাপটে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসব। সেই ক্ষেত্রে শুধু আমাদের আমন্ত্রণে কিন্তু আমাদের মহান দেশনেত্রী এই গাজীপুরে আসবেন না, তাদেরকে বোঝাবেন আপনাদেরও আমন্ত্রণ থাকতে হবে। তবে সেই আমন্ত্রণে যদি আপনারা আজ আমাদের সাথে একই স্রোতে আসেন তাহলে সেদিন দেশ নেত্রীর কাছ থেকে আপনারা আরো কিছু চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ থাকবে। চাই ধূমপান ও মাদক মুক্ত ক্যাম্পাস। এই প্রত্যয়ে প্রধান নির্বাহী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট টোবাকো নামক একটি প্রতিষ্ঠান স্ম্যাট। ডুয়েট আন্দোলনের এক পর্যায়ে ধূমপানমুক্ত ক্যাম্পাসের সংবাদ শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয়ভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এম এ কাদেরের নেতৃত্বে 4 দিনব্যাপী এক সাইকেলিং অনুষ্ঠিত হয়। আমরা আমাদের ছাত্রবর্তী চেষ্টা করেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে যাওয়ার স্থানা বা ব্যবস্থা করা। তো আমি তাদেরকে তাদের সাফল্য কামনা প্রধান সমন্বয়কারী এবং আমাদের আন্দোলনরত অবস্থায় সবকিছুই চলেছে। যেমন হয়েছে বৃক্ষরোপণ, ঠিক তেমনি মৃত্যুঞ্জয় স্কোয়াড আয়োজন করেছিল ফুটবল ম্যাচ। আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের অভিব্যক্তি সাক্ষাৎকারের প্রশ্নের নিরিখে। বুয়েটের ছাত্ররা এটাকে গ্রহণ করতে চায় না, কারণ বাংলাদেশ কথার মধ্যে তাদের একটা অহংকার, তাদের একটা গর্ব রয়ে গেছে। ঠিক তেমনি আমি বলবো ইনস্টিটিউশনের ছাত্ররাও ঢাকা কথার মধ্যে তাদের একটা গর্ব রয়ে গেছে। অবশ্যই কনস্ট্রাকটিভ, কারণ এর পিছনে যতগুলো কার্যক্রম হাতে নিয়েছে ডুয়েট বাস্তবায়ন করছে, প্রত্যেকটাই ব্যতিক্রমী একটা আন্দোলনের মুখ একটা দিচ্ছে। আর এছাড়াও এটা যদি সঠিকভাবে ফলো করা যেত, আমার মনে হয় অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা দাবি আদায়ের জন্য আমাদের বর্তমান যে ট্রেডিশন সেখান থেকে একটু বেরিয়ে আসতে পারত। ঢাকার নামটা তো আমার অভিজ্ঞতা ছিল, দাবি ছিল, আমাদের তো একটা প্রজাষ্টি থাকে চাওয়া হয়। সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঢাকা থাকার জন্য যে পরিস্থিতিটা হয়ে আসছে, এইটা যদি আমরা বই হিসাবে নিতে অনেক সময় লেগে যাবে। সার্টিফিকেটের একটা মানুষের বা পরিস্থিতির একটা বিরাট ফ্যাক্টর, বাইরে পড়াশোনা করতে যায় বিদেশে। সেই হিসাবে নতুন দেশ হিসাবে বাংলাদেশটা ছিল এবং তারপরে ঢাকা ছিল মানুষ। তখন আমরা টোকেন হিসাবে প্রত্যেক হল থেকে 2,500 টাকার মতো 1,000 টাকা একটা টোকেন দিচ্ছি, যেমন শিক্ষক সমিতি দিচ্ছে, কর্মচারী টোকেন দিচ্ছে এবং আমরা একটা দিচ্ছি আর কি। আমরা সবাই জানি অবশ্যই এটা কনস্ট্রাকটিভ
এত সুন্দর একটা যে আন্দোলন এবং এত সুন্দর ফলাফল নিয়ে আসবে, এটা সত্যি আমরা বলবো। তোমরা যতটুকু করেছ এই ফলাফলগুলো তোমাদের ম্যাক্সিমাম তোমাদের, এবং যে ডুয়েটে হতে যাচ্ছে তোমাদের অবদান অবশ্যই সবচেয়ে বেশি তোমাদের অবদান। এখন এই মুহূর্তে আমাদের সব কিছু আছে, ল্যাবরেটরি থেকে শুরু করে সব কিছু এখন আছে, এবং অন্যান্য ডিপার্টমেন্ট তো থাকবেই, সেগুলো পুরোনো ডিপার্টমেন্ট। তো আমি মনে করি ইউনিভার্সিটি যেসব কন্ডিশন ফুলফিল করার ছিল সেগুলো আমাদের অলরেডি আছে, এবং উত্তরোত্তর এগুলো বৃদ্ধি পাবে। আমি প্রথমেই তাদেরকে প্রশংসা করি, তারা যে কনস্ট্রাকটিভ ওয়েতে আন্দোলন করে যাচ্ছে, যে বাংলাদেশের আর 10টা ইনস্টিটিউশন বা আন্দোলনের মতো না করে একটা এক্সাম্পল, এটা একটা আসে। যেমন লাইব্রেরি ফেসিলিটি, ছাত্রদের শিক্ষার জন্য যে উপকরণ দরকার, পর্যাপ্ত বই, জার্নাল, সেগুলি থাকা উচিত। আর ল্যাব ফেসিলিটি, যেখানে আমাদের রিসার্চ করতে হবে, এটা যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটি, রিসার্চের জন্য পর্যাপ্ত ফেসিলিটি থাকা উচিত। তারপরে বর্তমানে যেমন ইনফরমেশন টেকনোলজির যুগে আইটি ফেসিলিটিও যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা সব বড় দল এখানে আছে, তারা অ্যাক্টিভ থাকার পরেও কিন্তু কোনো ওইরকম অ্যাক্টিভিটির মধ্যে তারা যাচ্ছে না, তারা ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে। ইউনিক একটা এক্সাম্পল কিন্তু এখানে আছে অনুসরণ করার মতো। আর এইখানে যে আন্দোলনটা এখন হচ্ছে, এটাও কিন্তু নতুন একটা মাত্রা যোগ করছে ঢাকা বিআইটি, যে ঐতিহ্য তার সঙ্গে। সেটা ছিল সর্বপ্রথম যে ধারাবাহিকতা। এটা যখনই জন্মলাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে সেটা পরবর্তীতে বিআইটি ঢাকা, একই ধারাবাহিকতায় এখন যখন শুধু বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হচ্ছে, নামকরণের প্রশ্নটা সেখানে আসেই না, তো সেটা তো আমরা ধরে নিচ্ছি ঢাকাই হবে। কিন্তু পরবর্তীতে যখন জানা গেল যে না, এটা গাজীপুরে হচ্ছে, তখনই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা সর্বপ্রথম আমি নিজেই শিক্ষক সমিতির সভাপতি হিসাবে যে দিন এটা ঘোষণা হলো, রাত্রেই বলছি যে না, এটা ঢাকায় হতে হবে। এর জন্য যা কিছু করণীয় সম্মিলিতভাবে আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করি। যেমন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এরকম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এই সবগুলোর সাথে বাংলাদেশ শব্দ জড়িত। তো সেখানেই গাজীপুর অবস্থানের কারণেও সেটা গাজীপুর নামে হয় নাই। একইভাবে এটা গাজীপুর হওয়া সত্ত্বেও এখানে যদি আমরা ঢাকা নামটাই থাকে আগে ধারাবাহিকতায়, তাহলে এটা একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে এটার একটা বাহিরে বহিঃপ্রকাশ হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমার যেটা আগাগোড়া একটাই কথা, সেটা হচ্ছে ছাত্ররা যে কোনো সমস্যার সমাধানের জন্য শুধু সমস্যা নিয়ে আসবে না, বরং গঠনমূলক একটা সমাধান নিয়ে আসবে। যেটা তাহলে আমাদের চিন্তার সুযোগ বেড়ে যায় যে আমি একটা সমাধান চিন্তা করছি, কিন্তু এতগুলো ছেলেও তো সমাধানের পথে চিন্তা করে আমাকে কতগুলো অল্টারনেটিভ দিল, যে স্যার আপনি যা চিন্তা করছেন এর অতিরিক্ত আরও এই সমাধানগুলো আছে, যেগুলো সমাধানের জন্য আমাদের সহজ হয়। আর ছাত্ররা বুঝে যে আমি এই কথা বলে দায় সারা হয়ে গেলাম, আপনি স্যার কোথা থেকে কী করবেন আমি জানি না, কিন্তু সেখানে সেও তো বলে দিচ্ছে স্যার এভাবে এটার সমাধান হতে পারে। আমি মনে করব ছাত্ররা যদি যে কোনো দাবি আদায়ের জন্য আমাদের কাছে গঠনমূলক প্রস্তাব নিয়ে আসে, তো এটা অবশ্যই কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত, এবং সেই মনোভাব নিয়ে ছাত্ররা আশা করে আসবে। তবে অর্গানাইজার হিসাবে তোমরা এবার যেটা করেছো এটা প্রশংসনীয়, অবশ্যই ইউনাইটেড হয়েছে সবাই। গুরুত্বের দিক থেকে গুরুত্ব নিজেদের তুলতে হবে। এটা ডুয়েট হোক, এমনকি বুয়েট হোক। আমার প্রপোজাল যেটা ছিল, এখন আমি বলবো যে আমি মনে করি যেটা বুয়েট হওয়া উচিত। দেশে 4টে বিআইটি ছিল, একটা বুয়েট ছিল। ইন্ডিয়াতে 7টা আইআইটি আছে, এদেশে 5টা বুয়েট হতেই পারে। আমি মনে করি যে হয়তো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দেখছি, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছি, দেখি আছে বিআইটি, হয়তো ডুয়েট দেখার জন্য কথা বেরিয়ে গেছে। আমি বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য 1980 সালে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নামে তেজগাঁতে এই প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটা তৎকালীন বাকি 3টা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে তার নামের সঙ্গতি রেখে নামকরণ করা হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 1983 সালের দিকে এটা এই গাজীপুরস্থ ক্যাম্পাসে, স্থায়ী ক্যাম্পাসে চলে আসে। এবং তারপর 1986 সালে বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সাথে এটাও বিআইটিতে রূপান্তরিত হয়, এবং তখন এর নামকরণ